মেহেদী হাসান মিরাজ মানে প্রতিপক্ষকে ব্যাটে কিংবা বলে বুকে কাঁপন ধরানো একটি নাম। পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। সেখানে মূল ভূমিকায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে কিংবা বলে দুদিকেই তিনি পারফরমেন্স দেখিয়েছেন। অথচ এই মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি ছেলে খেলাই না খেলেছে। কখনো দলে নিয়েছে, কখনো বা তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল। এই মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় টেস্টে রেখেছেন অসাধারণ অবদান। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ, যেটি বাংলাদেশ 26 রানের মধ্যে 6 উইকেট হারানোর পরও টেস্টে জয়লাভ করলো। অথচ এই মেহেদী হাসান মিরাজকে কিন্তু অবমূল্যায়ন করা হয়েছে বহুভাবে। মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেহেদী হাসান মিরাজ নামটা এবার একটু আলাদা করে মনে রাখতে হবে। বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ করে ইতিহাস লিখেছে। আর সেই ইতিহাসের বড় অংশ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অথচ এই মেহেদী হাসান মিরাজকেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত উপেক্ষা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে দল থেকে বারবার তাকে ছাঁটাই করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বল আর ব্যাটে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। 2 ম্যাচের টেস্ট সিরিজে 155 রান করেছেন এই ব্যাটার। আর বোলার মিরাজ নিয়েছেন 10 উইকেট। আর এই নৈপুণ্যেই তার হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্যই ছিল। প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। যেখানে টেস্ট ইতিহাসে প্রথমবার 30-এর চেয়ে কম রানে 6 উইকেট হারানো কোনো দল দ্বিতীয় ইনিংসে জয় তুলে নিয়েছে, এটি বাংলাদেশই প্রথম। এরপর লিটন কুমার দাসের সঙ্গে 156 রানের অনবদ্য এক জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। তবে সেঞ্চুরি করতে আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকে। 78 রানে আউট হয়ে যান তিনি। সিরিজ সেরার পুরস্কার পেয়ে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আমি সত্যিই খুব খুশি। প্রথমবার দেশের বাইরে সিরিজে এই পুরস্কার পেলাম। অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন কাজ। আমি শুধুমাত্র স্ট্রাইক বাড়াতে চেয়েছি এবং মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি। 5 উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত, তবে এর চেয়েও ভালো করার চেষ্টা ছিল। আমি টি-20 বিশ্বকাপে খেলিনি, ফলে ঘরে কাটানোর মতো কিছু সময় পেয়েছি এবং ওই সময়েও আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য অনেক কৃতজ্ঞতা। সিরিজ সেরা হয়ে টাইগার এই অলরাউন্ডার 5 লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিকশা চালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেওয়া হবে।